নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 7:30 বাজে। অদ্রিজাকে স্কুলে পাঠিয়ে দিলাম, এবার আমি একটু খালি হলাম। চলুন উপরে যাই, আবার একটু চাটা খাই, তারপর আবার লেগে পড়তে হবে রান্নার কাজে। চলুন, নিয়ে নিয়েছি হাফ গ্লাস গরম জল, এতে আমি 2 চামচ তিসি গুলে দেব। সকালবেলায় এই 2 চামচ তিসি গোলা জলে আমি সকালবেলায় খাই। এই তিসির বহু গুণাগুণ আছে, আর বেশি থাইরয়েডে খুব ভালো কাজ দেয়। ঘরের ভিতরে যে গাছগুলি থাকে, সেই গাছগুলি আজ রোদ্রে দেবার দিন, কারণ এদেরও তো খাবারের প্রয়োজন হয়। সূর্যের আলো ছাড়া তো এটা খাবার তৈরি করতে পারে না, তাই আমি সপ্তাহে 2 দিন রোদ্রে দিই। চলুন তাহলে রান্নাটা করে নিই। আজ আর বেশি কিছু রান্না করব না, কারণ কাল রাত্রের বাবা অফিস থেকে অনেক রকমের খাবার নিয়ে এসছে। রাত হয়ে গিয়েছে বলে আমরা সেসব খাবার আর কিছু খাইনি, সব ফ্রিজে রেখে দিয়েছি। সেই খাবারগুলো এই সকালে গরম করে আমরা খাবো, আর দুপুরবেলায় খাবো শুধু মাছের ঝোল আর ভাত। এই দেখুন, কড়াইয়ে প্রথমে তেলটা গরম হয়ে যায়, আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গিয়েছে, এবার আমি এই তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন দিয়ে, তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেখুন, কালো জিরে দিলাম সামান্য, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল যতক্ষণ না হচ্ছে, এভাবে হালকা হাতে নেড়ে যাব। এই দেখুন, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপর আমি কেটে রাখা টমেটো আছে, সেই টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমি টমেটো যাতে গলে যায়, তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এই দেখুন, অনেকটা টমেটোটা নরম হয়ে গিয়েছে। দেখুন,
এতে আমি দেব রসুন বাটা, হাফ চামচ মতন দিলাম, আর দেব 1 চামচ আদা ও লঙ্কা বাটা। এই দেখুন, এবার এটা দিয়ে ভালো করে নাড়বো। যতক্ষণ একটা ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এভাবে নাড়বো, বুঝতে পারবো যে মশলাটা হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর এবার এতে আমি দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যদি বেশি খান বেশি দেবেন, আমি কিন্তু অল্প খাই বলে অল্প দিয়েছি। তার সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাটা আর একটু কষবো। একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, আর ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এর উপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরকম অবস্থায় যদি তেজপাতা দেওয়া হয় তাহলে দেখা গিয়েছে যে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার মশলাটা হয়ে গিয়েছে, তো আমি কেটলিতে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দিলাম। এবার একে একে আলু আর মাছগুলোও দিয়ে দেবো। এই দেখুন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছটা আছে সেটাও দিয়ে দেবো। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর ওপর কুচিয়ে রাখা সামান্য ধনেপাতা আছে, সেগুলো দিয়ে দেব। ব্যাস হয়ে গেল মাছের ঝোল, আর কিছু করব না, ঢাকা দিয়ে রেখে দিই। এবার আমি একটু ওপরে যাব। আমাদের বাড়িতে যতবার ধনেপাতা আনা হয়, প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রাখলেও দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এক দিদি আমাকে ধনেপাতা রাখার একটা পদ্ধতি বলেছে। ধনে গাছের গোড়াটা যদি কেটে দেওয়া যায়, তাহলে ধনেপাতাগুলো ধুয়ে যদি একটা কোনো বাক্সর মধ্যে রেখে দেয়, সেই ধনেপাতাটা 3-4 দিন বেশ ভালোভাবেই থাকে। এই দেখুন এইভাবে একটা বক্সের মধ্যে রেখে দিলাম, দেখেছি আমি এটা বেশ ভালো থাকে। ব্যাস এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখছেন গোড়াগুলো, এই গোড়াগুলো দিয়ে বলে নাকি গাছ হয়। চলুন দেখি গিয়ে এই গোড়াগুলো থেকে সত্যি কি গাছ হয় কিনা। আর আজকের হচ্ছে পুরো আনাজের খোসাগুলো রাখা আছে, আমি তো জানি না, আমি সব জড়ো করে রাখি, সেখান থেকে যে সার হয় সেগুলো আমি গাছের মধ্যে দিই। এই দেখুন এই বালতিটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। এবার নিচে নিশ্চয়ই কোনো লিকুইড জমা হয়েছে, এটা আমি কালকে দেখবো। এই দেখুন এই টবটা দেখছি খালি আছে, এই টবটার মধ্যেই ওই ধনে গাছগুলোকে আমি বসিয়ে দিই, দেখবো এর থেকে পাতা বেরোয় কিনা। অনেকবার চেষ্টা করছি ধনে গাছ বসানোর, কিন্তু সেরকম ভালো হয় না। দেখি আজকে এবার হয় নাকি। মাটিগুলো প্রথমে
এত শক্ত হয়ে গেছে, মাটিগুলো প্রথমে কুপিয়ে নিই, তাহলে পরে গাছগুলোকে বসাতে সুবিধা হবে। এই যে বসানো হয়ে গিয়েছে, এবার এতে আমি জল দিয়ে দিই, দেখি এবার এতে গাছ বেরোয় কিনা। এখন বিকেল 4:30 বাজে। আমি এসেছি ওপরে ছাদে চা দিতে। এই যে দেখছেন আমাদের এখানে বাড়ি হচ্ছে, তাই মিস্ত্রিগুলোকে আমি চা দিতে এসেছি। এখন বাজে 8টা নাগাদ বাজে। অদ্রিজা টিউশন ছিল, আসার পথে আমি লাইন ধার দিয়ে আসছিলাম। এখানে দামগুলো ভিতরে, আমাদের পাড়ার ভিতরে যে জিনিসের দাম তার থেকে অনেকটা হাফ দামে এখানে পাওয়া যায়। তো আসার পথে টুকটাক যেগুলো দরকার পড়ে সেগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাই। যেমন ধরুন আমাদের পাড়াতে যে জিনিসটার দাম 80 টাকা, এখানে আপনি 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে যাই, বাজারগুলো নিয়ে বাড়ি ফিরি। তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।